নমস্কার বন্ধুরা, আমি মিতালি সিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আটা মাখা বেলা এসব ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি সবজি দিয়ে এবং আটা দিয়ে কিভাবে পরোটা তৈরি করে নেওয়া যায়, আজ আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, দুটো পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো আমি দানাগুলো ছাড়িয়ে পাতলা করে কুচিয়ে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম আমি ছোট ছোট করে লম্বা লম্বা সরু সরু করে কুচিয়েছি, আর দুটো লঙ্কা আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার আমি পরোটা করব আটা দিয়ে। যে আটা দিয়ে আপনারা বাড়িতে রুটি করেন সেই আটা দিয়েই আমি আজকের পরোটাটা তৈরি করছি। এবং এই পরোটা তৈরি করতে কিন্তু আপনাদের মাখতে আটা বা বেলতে হবে না। প্রথমে আমি 4 কাপ আটা নিয়েছি, তার সঙ্গে হাফ কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি নুন নিয়ে নিচ্ছি। আমি 1.5 চামচ নুন নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ আমচুর মশলা। আপনারা আমচুর মশলার বদলে চাট মশলাও দিতে পারেন। এবার সব কিছু মশলা এবং আটা আমি একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এবার যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম এবং গ্রেট করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে পাত্রটির মধ্যে দিয়ে দিচ্ছি। যেই পাত্রের মধ্যে আপনারা পরোটার উপকরণগুলো মেশাবেন সেটা কিন্তু বেশ বড় সাইজের নিতে হবে, না হলে আটা, চালের গুঁড়ো এবং সবজি, জল সব কিছু একসঙ্গে মেশানোটা অসুবিধা হয়ে যাবে। সবজিগুলো দেওয়ার পরই আমি দিয়ে দিলাম 4 কাপ জল। এই জল কিন্তু নর্মাল টেম্পারেচারের জল দিলেই চলবে। দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে অল্প অল্প জল দিতে থাকবো আর সব কিছু উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। যে গোলাটা তৈরি করলাম সেটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটি লোহার প্যান আমি বসিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ চামচ তেল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম হওয়ার পর ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানের উপরে 2 হাতা এই আটার যে গোলা তৈরি করেছি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন আমি ছড়িয়ে দিয়ে 2 মিনিট হতে দিলাম। 2 মিনিট পর আমি পুরোটা উল্টে দিলাম। উল্টে দিয়ে আরও 2 মিনিট আমি হতে দেব। এভাবে তৈরি হয়ে গেছে আমার পরোটা, সবজি পরোটা। আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি এই পরোটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন। এই পরোটার সঙ্গে অন্য কিছু দরকার পড়ে না, শুধু শুধু বা সস দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে।